ভাইজান, ও ভাইজান, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। এই ছোটগুলোর বাচ্চা, কোনো টাকা নাই, যা এখান থেকে যা। আমি রফিক চৌধুরী, আমি অতীত নিয়ে ভাবি না, বর্তমান নিয়ে ভাবি না, খালি ভাবি আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য এই পৃথিবী যদি বরবাদ করতে হয়, আমি রাজি আছি। তোমার জামাই ফকির থিকা বিপত্তি হইছে। এলাকার লোকজন নানান রকম নানান ধরনের কথাবার্তা বলে, এবং কি মিডিয়ার কর্মীরাও বলে তারা নাকি এটাকে নিউজ করবে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? তোরে আমি আরে কি আছে? আরে কি আছে এখানে? কেউ আছে? কেউ আছে? ভাই আমাকে বাঁচান। কি করবি তুই আজকে? তোরে আমি এতদিন আমি অনেক কিছু সহ্য করছি, কিন্তু আজকে আর না। কি রে, তোরা না নিষেধ করছিলাম নিষেধ যে ড্যানির সাথে তুই লাগবি না, নিষেধ করছিলাম। আমি মিমের স্বামী। না 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 না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। দুনিয়াতে এরকম অনেক কিছু হয়, আবার হয় না। তোমার বাবা আমাকে পথের ফকির থেকে কোটিপতি কেন বানিয়েছে? তার একটা উদ্দেশ্য আছে তো। তোমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এই ব্যাপার কি জানে? আর সে একটা নেশা করছিল। শাহর, আমি ড্যানি, আমার মন যা চায় আমি তাই করি। আপনি আমার বাজানের গায়ে হাত তুলে কামটা ঠিক করেন নাই। ভালো করি না আমি? আরেকটা কথা কইলে তোর এই প্রজেক্টেই পুইতা রাখু। আপনি একটা ইনসাফ করে বলেন কত টাকা হলে চাকরিটা পাবো? আমি কখনো ঘুষ নিয়ে চাকরি দিতে পারবো না। আমার একটা সিদ্ধান্ত, আপনি আমার নামে সবকিছু লিখে দেবেন। সাগর, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি বাবার সাথে কথা বলছি, তুমি কোনো কথা বলবে না। এমন অবস্থা করুম ঠিক আগের মতো থালা বাটিলা রাস্তায় ভিক্ষা করবো। এবার খেলা শুরু। জায়গা দেখা। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সঙ্গে এরকম করো না সাগর, প্লিজ সাগর। তোরে না কইছি, তোর মতো মাইয়ারে আমার কোনো প্রয়োজন নাই। যাও। তোমরা দুজন আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, ঠিক আছে? আরেকটা কথা, তুমি কখনো কোনোদিন তোমার অতীত নিয়ে কথা বলবে না, ঠিক আছে? এখন চল, তুমি আর আমি একটু মিলে হাঁটি।